ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কোন বিষয়ে মাধ্যমিকে কত নাম্বার পেলে কাউন্সিলের নির্দিষ্ট সাবজেক্টগুলি পাবে, আজ এই বিষয় নিয়েই ভিডিও। চলুন শুরু করা যাক। এই ধরনের এডুকেশন রিলেটেড আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা এবার সরাসরি WBCSSCর ওয়েবসাইটে চলে এলাম, যেখানে কাউন্সিলের নোটিফিকেশনটা আমরা পাবো। এই নোটিফিকেশনটা একবার আমরা দেখে নিই, কোন সাবজেক্টে কত নাম্বার পেলে আমরা ক্লাস 11-এর সাবজেক্টগুলো আমরা নিতে পারবো। এর জন্য প্রথমে নোটিফিকেশন যে অপশানটি আছে, এখানে আমি যাব। তারপর এখানে প্রথমেই এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন সাবজেক্ট, এখানে যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা আমি এবার ডাউনলোড করে নেব। বন্ধুরা, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন গত 8/5/2026 তারিখে এই নোটিফিকেশনটা দিয়েছেন ডক্টর পার্থ কর্মকার মহাশয়, প্রেসিডেন্ট WBCSSC থেকে। এখানে যেটা বলা আছে, দ্য কাউন্সিল ইজ প্লিজড টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট এ স্টুডেন্ট মাস্ট obtain in মাধ্যমিক এক্সামিনেশন or its equivalent examination in order to eligible for taking up certain science based elective subject as mentioned below in class 11। এইখানে যেটা বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ নির্দিষ্ট কিছু ঐচ্ছিক বিষয়ে ভর্তির যোগ্যতা। একাদশ শ্রেণীতে বিজ্ঞান ভিত্তিক নির্দিষ্ট কিছু ঐচ্ছিক বিষয় যা নিচে উল্লেখ করা হলো, গ্রহণের যোগ্য হওয়ার লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল পরীক্ষায় কোনো একটি নির্দিষ্ট বিষয়ে একজন শিক্ষার্থীকে ন্যূনতম কত শতাংশ নম্বর অর্জন করতে হবে, কাউন্সিল সানন্দে এই মানদণ্ড প্রকাশ করেছে। এখানে বন্ধুরা একটা টেবিল এখানে দেওয়া হয়েছে। বাম দিকে ইলেকটিভ সাবজেক্ট যেমন ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, লাস্ট হচ্ছে সাইবার সিকিউরিটি। এইগুলো একাদশ শ্রেণীতে নেওয়া যাবে। অবশ্যই মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস টু বি অবটেইন, অর্থাৎ মাধ্যমিকে 35% ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্কে 35 নম্বর পেলে তবেই কিন্তু আপনি ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এই ধরনের সাবজেক্টগুলো পাওয়া যাবে। ম্যাথামেটিক্সে কম করে 35 নম্বর পেতেই হবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে, বায়োলজিক্যাল সায়েন্স নেওয়ার জন্য মাধ্যমিকে অবশ্যই 35% ইন লাইফ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। এইখানে অবশ্যই লাইফ সায়েন্সের মাধ্যমিকে 35% নাম্বার পেতে হবে, অর্থাৎ 100ই 35 নাম্বার অবশ্যই লাইফ সায়েন্সে পেতে হবে। এই নাম্বারটা থাকলে তবেই কিন্তু একাদশ শ্রেণীতে বায়োলজিক্যাল সায়েন্সটা পাবে। 3 নম্বর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট নেওয়ার জন্য অবশ্যই মাধ্যমিকে 35% ইন ফিজিক্যাল সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। এখানে ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ ভৌত বিজ্ঞানে অবশ্যই 35 নম্বর পেতে হবে। এরপরে জিওগ্রাফি, ভূগোল নিতে হলে একাদশ শ্রেণীতে, সেই ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের 35% ইন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফিতেও 35% মার্কস পেতে হবে। বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অতটা প্রযোজ্য নয়, এবং আর্টসের অর্থাৎ কলা বিভাগের সাবজেক্টের ক্ষেত্রে মিনিমাম নাম্বার পেলেই আপনারা সাবজেক্টগুলো পেতে পারেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ।